তো আজকের ব্লগটা একটা রোড থেকে শুরু করছি। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এখন আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা যদি থাম্বনেল না দেখে থাকো তাহলে আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি বাজার দিকে, বাজার মানে পুরুলিয়া যাচ্ছি ডাক্তারঘর। কী জন্য ওটা পরে বলছি। তো যাচ্ছি এখন আমি আর বাবা। এইটা আমার একটা দাদার গাড়ি বটে, তো ওর গাড়িটাই নিয়ে এসেছি। তো দেখতে থাকো ব্লগটা। আজকের মাথা ফাটা রোডে বেরিয়ে গেছি আমরা 8:30টায়। ও ভাই, এখানে ছিলে আর রিয়াকশন দিবে কেন? সেই রিয়াকশন। আমরা 8:30টায় ঘর থেকে বার হলেই এইখানে কাকিদের রিয়াকশন গুলো দেখো। তো আসে না আসে দেখি যে ট্রেনের হুড় পিজাম সালা ট্রেন আসবে, তারপর যেতে পারবি। তো অবশেষে ট্রেনটা আসছে। অতক্ষণ ট্রেনটা পেরেলো, এবার আমরা পেরেছি। আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করে রাখো নাই, তো জলদি করে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ইন্টারেস্টিং ব্লগ দেখতে হলে। তো এখন আমরা হাতহাড়ার রাস্তাটায় পৌঁছে গেছি। এখানে ঘুরে দিয়েছি, যাচ্ছি এটা দিয়েই, পেছন দিকটা ঢুকছি নেই। তো হাতহাড়ায় তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে এত বড় বিল্ডিংটা, আর এতগুলা গাড়ি, মানে আজ লাইন পাওয়া মুশকিলই উঠে গেছেন। দমে গাড়ি দেখাছে। তো এখানে গাড়িটা পার্ক করে তারপরে ভিতর দিকে যাওয়া যাক। এবার তোমার একটু বলে দিই কী কারণে আমার জন্যেই ডাক্তারঘর। আমার নাকে রক্ত বার হয়, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটা ভিডিও রেকর্ডিং। তো আমার নাকে রক্ত বার হয়, এই জন্য তারপরে একটা কাকাতে লাইনে জয়েন হয়ে গেলি। তো লাইনটা তোমরা একটু দেখো, তাহলে এত বড় লাইন, একে এত রোদ আরও এত ভিড়, মানে আজকে রাত হতে যাতে। 8:30টায় বার হয়ে 9:15টায় পৌঁছে 11:30টায় টিকিট পাইয়ে চলে গেলি আমরা একেবারে পাঁচতলার ওইখানে একবার ভিড়টা দেখো। 2টার সময় সব কিছু সাথ করে, মানে সাথ হয়ে নেই, মানে ওষুধ লিখে দিয়েছে, এবার ওষুধ কিনবো। তো আগে কিছু খাইয়ে এলি চলো। তো আস্তে আস্তে বাইরে দেখা বলি কচুরি ঘুগনি, আর মনটা মারলো নাই, দিলি 3-4টে করে মার দিয়ে। খাওয়া শেষ করে আবার 2:30টার সময় লাইনে পৌঁছে গেছি ওষুধ নেওয়ার জন্য। এবার ওষুধগুলো নিয়ে এলি, তারপর ঘর দিকে যাবো। তো তারপরে একটা দাদাই নারকেল নিয়ে এলো, নারকেলটা খাইয়ে দিই। ওষুধ নিতে নিতে 3:30, তারপরে 3:30টার সময় আমরা বেরিয়ে গেলেই চট করে চল আর বলে থাকা যাবে না এই রোদে। তো এত টোটো জাম লাগে গেছে। আর কাকা কি বলছে দেখো, শালা টোটোয় জাম লাগে গেছে পুরো আধারা। তো আজকের মতন হাধাটাকে টাটা দিয়ে চলে আলি। এই রোদে আগে একটা ঠান্ডা স্প্রাইট বা 7 আপ খাবো, তারপরেই যাওয়া যাবে। নাইন তো সারা এই রোদে মনে হয় পুরি মরিয়ে যাবে। খাওয়া শেষ করে চলে এলি চশমার দোকান, একটা চশমা নিব ভাবছি। এখন চশমা দোকানে চলে এসেছি আমরা, মানে চশমা নেবো আর কি। আমার একটা চশমা ছিল লেন্স দিয়া,
ওইটা অনেকটা খারাপ হয়ে গেছে আর কি। ওইটা প্রায় 1-1.5 বছর হয়ে গেল চশমাটা নিয়েছিলি। এই পুরুলিয়াতে নিয়েছিলি, আবার পুরুলিয়াকে চলে এলি। তো পুরুলিয়ার যে দোকানটা নিয়েছিলি ওইটা হসপিটালে নিয়েছিলি, আর এখন নিয়েছি একটা অন্য দোকান মানে বলেছে আর কি, যদি চশমাটা যদি খারাপ হয়ে যায় লেন্স লাগাতে চাইস বুঝলে, তো ওই যে অন্য দোকান হবে, যে কোনো দোকান চশমার দোকান, তো সেই জন্য আমরা এই কাকার দোকান থেকে চলে এসেছি। তো চশমাটা নিয়ে এলে তারপরেই চশমার কালেকশানগুলো দেখো তুমি। এই হচ্ছে আমি চশমা সিলেক্ট করা হয়ে গেছে। এখন কাকা লেন্স লাগাবার পর চশমাটা পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখাচ্ছে। তোমরা একটু কমেন্ট করে বলবে আমার কেমন দেখাচ্ছে। আর এই ব্রনগুলা কী যে বলবো ভাই, এই ব্রনের জন্য আরেকবার আসছে পুরুলিয়া দেখাতে। কী বলবো আর, এই ব্রন এমন উঠছে না, এমন জায়গায় যাবে। তো কাকা লেন্সে লাগাই আসুক, তারপরেই দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখাচ্ছে আর কি। চশমাটা পরে আয়নাটা ভালো বোঝাচ্ছে না, তাও তোমরা একটু কমেন্ট করে বলবে যে কেমন দেখাচ্ছে আর কি। আর কাকাই অনেক ভালো করে দিয়ে দিল, কাবার টাবার দিয়ে, তারপর পয়সা দিয়ে আমরাও চলে এলি। সঙ্গে 1 কেজি ঘরের জন্য আঙ্গুরিও নিয়ে নিলি, কাকা আঙ্গুরি দিয়ে দিল। তো আমি একটা কথা বুঝতে পারছি না, এই রোদে স্কুল কি করে করছিল রে ভাই? আর অন্য ছেলে না, একটাই স্কুল কোথায় গেছিল যে রে বাপ, এই ছেলেটা। ও কাকা সাইকেলটা একবার চালা দেবে? কাকার মনে হয় কানে প্রবলেম আছে। 8:30টায় ঘর থেকে বেরাই, 9:45টায় হাতহাড়া পৌঁছে 11:30টায় টিকিট করে 1:30টার সময় কমপ্লিট করে 3টার সময় ঘুরে কমপ্লিট করে তারপরে 4টার সময় খাওয়া দাওয়া করলি, আর 5টাকে রওনা হয়ে গেলি ঘর। তো আজকের ব্লগে এতটুকুই, আসছি কোনো নতুন ব্লগ নিয়ে। তা করতে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।